নবদ্বীপের সেই বিখ্যাত লাল দইয়ের কথা আমার মনে হয় সকলেই শুনেছি। সেই কারখানাতেই আজকে গিয়ে হাজির হয়েছিলাম দেখতে যে কতটা হাইজিনিকভাবে এই রান্নাটা বা এই দইটা বানানো হয়। যে দই নাকি ভাঁড় উল্টে দিলেও পড়বে না, এতটাই নাকি গ্যারেন্টি দিচ্ছিল। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এইটাই হলো সেই কারখানাতে। শুধু দইগুলো দেখো, সারিবদ্ধভাবে দই শুধু সাজানো, 500, 1 কেজি আরও বড় বড় ভাঁড়ের মধ্যে দই সাজানো। কত সুন্দর যে দেখতে লাগছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো, আর কতটা হাইজিন মেনটেন করছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু দইগুলো প্যাক হচ্ছে সব ডেলিভারি যাবে বলে। আমরা তো লোভ সামলাতে না পেরে সব ভিডিও তুলে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা দেখো শুধু কত সুন্দর আর কতটা দেখতে লাল দইগুলো, আর সাজানো আছে একদম অপূর্বভাবে। এই যে কাকু আমাদের দেখিয়ে দিচ্ছেন, এই লাল দই নাকি ভাঁড় উল্টালেও পড়ে যাবে না, এটাই নাকি এখানে বিশেষত্ব। তারপর চলে গেছিলাম ওখানকার কারখানাতে, যেখানে তৈরি হচ্ছে এরকম লাল দই। শুধুমাত্র আজকে দুধ আসেনি বলে সেই জন্য কারখানাটি বন্ধ ছিল, কিন্তু যে কড়াইগুলো রান্না হয় সেই কড়াইগুলো কিন্তু সেই জায়গাতেই ছিল। কত বড় বড় কড়াই দেখো, আর কত গুনে তো শেষ করাই যাচ্ছে না যেখানে কতগুলো ঠিক কড়াই আছে। প্রায় 50খানা তো কড়াই হবেই। আরও একটা রান্নাঘর দেখানো হয়েছিল যেটা এখনও পর্যন্ত কাজ হচ্ছে। আর ভাঁড়গুলো দেখো একেবারে সারিবদ্ধভাবে দাঁড় করানো। তোমরা যদি এখানে আসতে চাও, এই কাকুর থেকে লাল দই নিতে চাও, তাহলে অবশ্যই কাকুর সাথে কিন্তু যোগাযোগ করতে হবে। সেই জন্য অ্যাড্রেসটা ভালোভাবে নোট করে নাও। আর একটা হচ্ছে নবদ্বীপ কপালীপাড়া আমবাগান। নাম্বারটা বলুন। নাম্বার 9333 21 26 64। এইখানে যদি নবদ্বীপে আসে আপনার এখানে স্টেশনে বা বিষ্ণুবিয়া বললে হবে যে কপালীপাড়া লক্ষণ ঘোষের দইয়ের দোকানে যাবো, দইয়ের দোকান দেখিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে তোমরা দেখে তো নিলেই কতটা হাইজিনিকভাবে এই জিনিসগুলো তৈরি হচ্ছে। তোমরা যারা এখানে ঘুরতে আসছো অবশ্যই কিন্তু এই লাল দই নিয়ে যেতে ভুলো না। আমরাও কিন্তু 1 কেজির একটা ভাঁড় প্যাক করে নিচ্ছি। আমি শুধু ওয়েট করছিলাম কখন বাড়ি যাব আর কখন এটা খুলে সবাইকে দেব আর সবাই মিলে খাবো। আর নিজেও তো চেক করতে হবে তো নাকি, যে দইটা আসলেই অতটা জমাট কিনা, যে পড়ে যায় কিনা। এখন হচ্ছে বাড়িতে এটা এবার খুলে দেখব যে আসলেও দইটা সেই রকমই কিনা, মানে দইটা উল্টালে পড়ে যায় কিনা সেটা প্রথমে আগে চেক করব। তারপর কিন্তু এটা কেটে খাওয়ার পালা। ভাঁড়টা ধরে শটান দিলাম উল্টে, দেখো সত্যিই তো তাই, দই কিন্তু একেবারেই পড়ছে না। এবার কিন্তু এটা কেটে খাওয়ার পালা। শুধু কি আমি, আমার বাড়ির সকলেও ওয়েট করছিল এটা কখন কাটা হবে। ওপরের শটটা দেখো একেবারে ক্ষীরের মতো নরম তুলতুলে, আর মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। তোমরা যদি কেউ নবদ্বীপ যাও, এটা কিন্তু কিনতে একেবারেই মিস করো না।